তুমি যে সুখটা দেও আমার মেয়েকে, আমি বিয়ের আগে ট্রাই না করলে বুঝতে পারতাম না। অবশ্য আমি আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে আমি একটুও ঠকি নাই। শোনেন মা, আপনার মতো শাশুড়ি থাকতে কোনো মেয়ে কখনো ঠকবো না, বুঝছেন? আপনি পৃথিবীতে একমাত্র মানুষ যে বিয়ের আগে তার জামাই দিয়ে কাজ করাই নেন, নিয়ে ট্রাই করে দেখেন যে পারে কি পারে না, তারপরে মেয়ে বিয়ে দিছেন। ট্রাই করবার যাও তো তোমার মায়ায় পইড়া গেছি। এখন তুমি জামাই, তোমারে যে কি বলবো, তুমি যতক্ষণ পারো আমি চাই যে তুমি আরেকবার আসো। হ্যালো মামুন, তোমার বলে ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা লাগবে না? এই বৃষ্টির মতো ভিজে পড়ে আপনার সাথে দেখা করাইলেন। এতে তোমার ঠান্ডা লাগে গেল? কি যে বলো। ঠান্ডা লাগবো না? এই বৃষ্টির মধ্যে ভিজে যাই, দেখা করছি, আবার কাজ করছি, আবার চলে আসছি। ঠান্ডা লাগবো না? আপনার মেয়ে তো এসব কিছুই জানে না। দরকার নাই, আমার মেয়ে জানে না, তোমার শ্বশুরও জানে না, জানার দরকার নাই। একটা জিনিস কি জানো, বৃষ্টির মধ্যে ভিজে দেখা করা, ভিজে কাজ করা ভালো লাগছে না বলো? ভিজে ভিজে কাঁপন নিতে। হ্যাঁ, ভালো লাগছে। আমার শ্বশুরের অনুসারে যে আপনি আমার সাথে দেখা করেন, আমার শ্বশুর যে বিষয়টা জানতে পারে, তাহলে বিষয়টা কেমনে নিব কোন তো দেখি। আসলে তোমার শ্বশুর বিষয়টা কোনোভাবে নিব না, কারণ অতটুকু বিশ্বাস আছে তার প্রতি যে আমি তার সংসার কত বছর ধরে করতেছি, এরকম তার ঘটে নাই। হঠাৎ করে শুনলেন তো এটা বিশ্বাস করবে না, আর এটা শুনবে কেন? তোমার আর আমার মধ্যেই তো। না, ঠিক বলছেন আপনি, কিন্তু আমার মাঝে মাঝে অবাক লাগে যে আপনি এমন একটা শাশুড়ি, কি বলবো আপনার, বুঝছেন? মেয়েরও দিচ্ছেন, আপনিও দেন, আপনিও কথা বলেন। একটা তাইলে জিনিস শোনো। মানে বিষয় হচ্ছে কি, এক টিকিটে দুই ছবির মতো না, যে আমি একটা টিকিট কাটছি লাগে যে একটা ছবি দেখার জন্য, আর এখন এক ছবি দেখতে যাই, দ্বিতীয়বার একটা নতুন ছবি নামছে, ওই ছবিও দেখতে পারতেছি, কিন্তু খরচ আমার সমানই হইতেছে, তাই না? খরচ তোমার সমানই হইতেছে। তুমি জামাই, আমি কি তোমারে কি ঠকাইতে পারি বলো? আমি তোমারে কখনোই ঠকাবো না। আর তোমার তোমার মতো যে জামাই পাইছে এটা তো আমার কপাল। আমার মেয়েও শান্তি পাচ্ছে, আমিও শুনেন, শান্তি পাচ্ছি। আপনার মতো শাশুড়ি পাইছি বলেই তো আমার কপাল আজকে এত সুন্দর, এত মানে ভাল লাগে, বুঝছেন? আমার শ্বশুর অনুচরে আপনি আমার সাথে দেখা করেন, এমনকি আপনি বিয়ের আগে আমার দিয়ে কাজ করাই নিছেন, বুঝছেন? না, আমার বিয়ের এটা আগে ওটা কাজ করে নিছি মনে করো আমার মেয়ের জন্য, যাতে আমার মেয়ের সুখ সুবিধা শান্তি পায়, বুঝছো? না কোনো ওই, মা চায় আচ্ছা, না যে তার মেয়ে অশান্তিতে আপনি থাকুক শুনেন, কোনো কারণে। কোনো কারণে হ্যাঁ কোন, কোনো কারণে অশান্তি থাকুক, আর আমি সেটাই চাইছি। অথচ ওইটা চাবার যায় যে আমি কখন জানি এরকম হয়ে গেছি। তো যাই হোক, তাও আমি আমার মেয়ের কখনো ক্ষতি করব না। হয়তো বা মাঝে মধ্যে একটু আমার সাথে দেখা করো, মাঝে মধ্যে একটু কাজ টাজ করো। আমি তো আর তোমার কাছে সবসময় চাবো না, সবসময় চাইতে গেলে দেখবা যে আমার মেয়ের কোনো জায়গায় আবার কমতি বেড়ে যাবো। আপনার জামার ভরপুর আছে, বুঝছেন? কোনো জায়গায় যায় কমতি হবে না, আপনি চিন্তা করেন না, বুঝছেন? এরকম জামাই আপনার কপালে জোটে নাই, বুঝছেন? 10টার মধ্যে একটা, এটা মনে রাখেন। আর এই 10টার মধ্যে একটা বিদায় তো নিছি, তার জন্যই তো তা বিয়ের আগে পরীক্ষা করে লইছি, মানে ট্রাই করে নিছি। তাহলে আপনি আমার আর এটা একটা জিনিস শোনো, তোমার শ্বশুরের অনুচরে কিন্তু আমি কখনো, কথা বলেন না, হ্যাঁ, ওই কথা বলেন। হ্যাঁ কথা বলি, কিন্তু এই বিষয়টা জানে তোমার শ্বশুর কখনো না বুঝতে পারে, মানে তোমার কাছ থেকে, আমার কাছ থেকে তো কখনো পাবেই না। আরে ধুত পাগুনি, পাগল ধরছে যায় আমার শাশুড়ির সাথে আমার প্রেম চলতেছে, আমি এটা আবার আমার শ্বশুরটা বলবো যে যে শ্বশুর আব্বা, আসলে আপনার কি বউয়ের জানো, সাথে আমার সম্পর্ক চলতেছে, এটা বললে কি শ্বশুর, সমাজ, এলাকাবাসী, দেশবাসী আমি কি মেনে নিব? এলাকাবাসীর কথা মানেই দিলাম, এলাকাবাসী হয়তো বা সমাজ থেকে আলাদা করে দেবে, এই তো। তবে আমি তোমাকে ভালোবাসি, অনেক পরিমাণও ভালোবাসি, বিধায় আমি এগুলা করতেছি, তুমি সুখে থাকো। আমি তো প্রথম মনে করছিলাম যে না, জাস্ট আপনি মেয়ে বিয়ে দিবেন দেখে আমার জাস্ট একটু ট্রাই আর করবেন, না, অথবা পরিচয় করাই দিবেন, নিজে পরিচয় হবেন, এই জন্য আপনার ডাকছেন, ডাইকে যায় যে আপনি সরাসরি ওই কাজ করাবো না আমার দিয়ে। আরে এটা তো আমি আমি, যদি তোমার, শুনেন আমার কথাগুলো বলিস, তারপরে তো আমি দেখ এই জায়গায় বিয়ে করবো না, মাই এরকম, তো মেয়ে কিরকম, চিন্তা ভাবনা করে দেখলাম যে না, জাস্ট ভালোই তো লাগলো, সে তো ভালো কাজই করলাম, আমি কখনো তো করি নাই, ফার্স্ট আচ্ছা টাইম ছিল তো। আচ্ছা, তোমারও তো একটা পরীক্ষা ছিল যে যেহেতু মেয়ের মা এত ভালো কাজ করে এই বয়সে হয়ে, তাহলে সে রিয়াং আমি তো বয়সে সেটাই, কিরকম ছিল, আচ্ছা আমি আর তো, এখন তার মেয়ে কতটুকু পারবো আমি সেটা তো তো তাহলে বুঝতেই সেটাই পারছো। আপনারা বুঝাইতেছি যে ভালো কাজ করে বিদে তো নাচটা চিন্তা করলাম যে রাজি হই, তারপর রাজি হইলাম, তারপর আপনাকে তো বললামই যে শুনেন, বিয়ের আগে যেটা আপনার মাঝে আমার হয়েছে, এইটা যেন কখনো সামনে না আসে, কখনো যেন তুলে না ধরেন। আপনি বলছেন যে, আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে দিয়ে এই কাজটা করাই নিছি, তুমিও যেন কাউরে কখনো না বলো, তোমার শ্বশুর অনুসরো যে এই কাজটা করাই নিছি, তোমার শ্বশুর কিন্তু বিষয়টা জানে না, তুমি কখনো তোমার শ্বশুরটা কিছু বলবা না, তুমি এটা, আপনি এটা বলছেন। এখন ভালো কথা, বিয়ে শাদী হয়ে গেছে, আপনার মেয়ে আমার সংসার আসছে, আপনি আমার সম্পর্কে শাশুড়ি লাগেন। আমার শ্বশুর চাকরি বাকরি করে, অথবা দোকানদার, ঠিক মতো বাড়িতে থাকে না, আপনার সময় দিতে পারে না, সেই অনুসারে আপনি আমার সাথে কী করেন, আমার ফোন দিয়ে বাসায় নিয়ে যান, যাতে প্রতিদিনই দেখা করেন। এইসব পাগলামি যে আপনি করেন, যদি আরে মামুন শুনেন শুন, না আমার কথা হ্যাঁ শুন, বলো। এইসব পাগলামি যে করেন, যদি
কোনো বাবা শ্বশুরটা টের পায় তখন কি হবে আপনি চিন্তা করছেন? আরে পাবো না, ও টের পাবো না, অতটুকু ওর মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি কিছু নাই। আর একটা জিনিস কি জানো মামুন, তোমারে প্রচুর পরিমাণের ভালোবাসি। আর একটা কথা আমার শোনার হ্যাঁ, খুবই ইচ্ছা, আপনার জামাই হিসেবে অনেক ভালোবাসতে পারেন, কিন্তু আমার জামাই হিসেবেও এর পাশাপাশি একটু ভালোবাসি তোমাকে। জামাই আচ্ছা হিসেবে যতটুকু ভালোবাসা এর এইসব চেয়ে কথা বেশি ভালোবাসা আছে অন্য অন্য শোনেন সাইডে। শাশুড়ি মা, এইসব কথা এইগুলা ফোনে বললেন না বুঝছেন, স্বাভাবিক কথা আছে এগুলাই বলেন কেন। ফোনে এখন তো ডিজিটাল যুগ, ফোনে কত কিছু হতে পারে, আরে কত না, কথা তুমি ওই ভাইরাল চিন্তা হয়ে করো যেতে না, পারে। আমার ফোন না কেউ নেয় না বুঝছো। তোমার ফোন যদি মানে এরকম আমার মেয়ে না নেয়, এরকম চাঞ্চল্যকর ফোন আলাপগুলা যদি মানুষ শুনে তাহলে মানুষ কি মনে করবে বলেন? কিছু মনে করবে না। আর মানুষ শুনবে কেন? তোমার ফোন যদি না, আমি চাই না। আমার মেয়ে না নেয়, আমার শোনেন, ফোন তো কেউ নেয় না, এটা আমি আমি এটাই আপনার বলবো। বুঝাইতেছি, আমি চাই না যে আপনার মাঝে আমার যে সম্পর্ক আছে তাই না, এটার তথ্যটা লিক হয়ে যাক, কোনো কিছু হয়ে যাক বুঝছেন। এইগুলা দিয়ে মানুষ অনুপ্রেরণা পাবো, এগুলো আমি চাই না। আমি চাই যে শুধু আপনার মাঝে আমার যে সম্পর্কটা আছে ভালোই লাগে, কিন্তু তারপরও না মাঝে মাঝে খারাপ লাগে যে কালকে আপনার ফোন দিয়ে যে বিরক্ত করে নিয়ে গেছেন, বৃষ্টি হতে ভিজে গেছি যে একটা গামছাও দেন শরীরটা মুছাবেন, চাই দেখি যে আপনার উডি আগে করা লাগবে তারপরে এই ভিজা শরীরে। আরে আর বুঝো না, তুমি কতদিন পরে আইছো, আমি আশায় ছিলাম তো তুমি আইছো, মানে তোমার যে কেয়ার করব বা তো একটু যত্ন করব, মানে ওই চান্সটা আমি তোমাকে দেইনি বা আমও কখনো মাথায় নিয়ে আসিনি। আচ্ছা, পরে কাজগুলো হওয়ার পরে তো অবশ্যই তোমার সেবা শুনেন, যত্ন যা করার করছি আরেকটা করছি কথা না। শুনলাম। হ্যালো, হ্যাঁ বলো। আরেকটা কথা শুনলাম। বলো কি বলছো? ওই যে আমার শালাটা আছে না, সরি, হ্যাঁ শালাই তো, এই যে সিফাত, হুম। ওই বিদেশ যাইব বলে টাকা পয়সা দিয়েছেন শুনলাম। হ্যাঁ। আপনি তো কিছুই আমার এই বিষয়ে বললেন না। সিফাতাতে কালকে বাজারে ওই যে বৃষ্টি মানে আসলাম নান্দার বাড়িতে দেখা করে, হুম। রাইতে আবার বাজারে চা খাইতে গেছি, ঠান্ডা লাগছে দেখে তো সিফাতের সাথে দেখা হইলো। সিফাত বললো যে দুলা ভাই, আম্মা কি আপনার সাথে কোনো কথা বলছে? আমি কই না তো, তখন আমার শরীর থরথরি কাঁপতেছে। আমি কই না জানি কি মনে হয়, কিছু না কই বাড়িতে এলাম, আর ওই শালার সাথে আবার দেখা। বলে, আমি বাইরে যাবো, সব কিছু কমপ্লিট, তো আপনি ব্যবস্থা করেন। তারপরে মনে করেন যে আমি তো আচ্ছা ঠিক আছে, তোমার আম্মার সাথে কথা বললে তারপরে তোমার জানাতে, তোমার আবারও বিষয়টা আগে জানাই। তো আপনি একটা আমার কাছে এটা লুকাইছেন কেন? আসলে একটা জিনিস কি জানো মামুন, তুমি যতটুকু পরিমাণে আমি আমার প্রতি বা আমার মেয়ের প্রতি করতেছো, এতই আমি মনে করো শান্তশিষ্টভাবে আছি, সন্তুষ্ট আছি, এক কথায় খুব শান্তিতে আছি। আমি চাই না যে আবার আমার ছেলের কিছু বুঝা তোমার ঘাড়ে আচ্ছা, দেই। আচ্ছা, আমার কথাটা শোনেন। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার ছেলে সম্পর্কে আমার শালা তাই না, হ্যাঁ। ওর কি অধিকার নাই যে দুলাভাইয়ের কাছ থেকে কিছু নিতে? হ্যাঁ অবশ্যই আছে, তুমি আপনি শোনো। তো শোনো, হয়তোবা আপনার ছেলে আমার কাছ থেকে কিছু টাকা নিব, আপনি তো আমার জীবনটাই নিয়ে নিতে আছেন। যখন আপনার জীবনটা উজাড় করে দিতেছি, এটা তো কোনো ফ্যাট না, এটা তো কোনো বিষয়ই না। তার জন্যই তো আমি আর তোমার আচ্ছা, কাছ থেকে ওই কিছু নিতে চাই না, সিফাত আমি গেলে, জীবনটাই চাই। আচ্ছা সিফাত বিদেশ গেলে আরো সুবিধা হবো, এখন তো ওর জন্য বয়ে বয়ে দেখা করা লাগে তাই না? আচ্ছা, ওটা তো আমি পাঠাবোই, তোমার কাছ থেকে টাকা নিতে হবে না। আমার কিছু টাকা আছে, আমি ওইটা দিয়ে পাঠাই দিব, তোমার 1 টাকাও খরচ করবো না। না, আপনি যখন যেটা মনে হয় এটা করেন, সমস্যা নাই, আমি আপনার সবসময় আপনার পাশে আছি, থাকবো, থাকার কারণ চেষ্টা। তোমার টাকা যদি যখন খরচ করে যে তুমি যখন দেখা করতে আসো আমার সাথে বা আমি যখন ডাক দিই, তুমি আমার জন্য কিছু না কিছু হলেও পার্সোনাল বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, কিছু না কিছু তুমি গোপনীয়তা জিনিস নিয়ে আসো আমার জন্য। তখন যদি তোমার ও, টাকা গোড়ায় আমি শেষ করি, তখন কি নিয়ে আসতে পারবো বলো? নাই, না ঠিকই বলছেন, আপনার কথাটা যুক্তি আছে। আর ওই দিনে ও শুনেন আরেকটা কথা ভুলেই হ্যাঁ গেছি। বলো। কালকে না কাল না, আজকে সকালে মামা শ্বশুর ফোন দিয়েছিল আপনার ভাই। হ্যাঁ ফোন সেটাই। দিয়ে বলতেছে আমার কথা, মামুন, যে শীতের দিন আসতেছে, তালের পিঠা দাওয়াত দিমু, তো তোমরা সবাই আইসো। আমি বললাম যে তালের পিঠা দাওয়াত দিবেন, ভালো কথা, তাহলে আপনার এসে দাওয়াত দিয়ে যান। কই না, তোমার শাশুড়ির সাথেও কথা হয়েছে, তো তুমি আইসো। আমি কইলাম এই অবস্থায়, এখন তো বুঝতেই আছেন আপনার মেয়ের একটু সমস্যা আছে, এই অবস্থায় যেতে তো খারাপ লাগতেছে, আমি যাই না যাই, কিন্তু আমি আপনার সাথে দেখা করবো না, আমার বউ যায়, মানে আপনার মেয়ের কথা বলছি, আমার বউ যায় না যাক, কিন্তু আমি এক নজর হলেও আপনার বাড়িতে দেখা করে আসবো, যেহেতু আপনার ভাগ্নির সমস্যা। আরে তখনকে বলতেছে কি জানেন, আপনার ভাই মানে মামা শ্বশুর বলতেছে যে তোমার তোমার শাশুড়ি আসবো, তোমার শ্বশুর আসবো, তোমার শালা আসবো, তা তোমার মানুষটা প্রবলেমটা কোথায়? তখন না ভাবলাম যে যাই, এলি লেখ আপনার সাথে তো দেখা হবো। হ্যাঁ, ওটাই আমি বলছি যে আমি গেলে তোমার যাইতে হইব। আপাতত কিছু হোক বা না হোক, দেখাটা তো হবে, একটা নজর দেখতে পারবো। আমি জানি যে তোমাকে আমি তোমারে, যে তুমি যে এখন বাড়িতে আসো, তোমার দেখার জন্য আমার মনটা মানে আনচান আনচান করতেছে জানো, ছটফট করতেছে। এরপরও তোমার অসুস্থর কথা শুনে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি, যে তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছো কিনা, তুমি ঠিক মতন ওষুধ ওহ, খাচ্ছ কিনা। এটা তো এমনি তো আপনি আমার মেয়ে মনে করো একটু বয়স কম, এটা তো ওইসবের আপনার দিক দিয়ে একটু কেয়ার করে কম করে তোমার।
হ্যাঁ, কম করে বলতে না, যা করে ভালোই করে। আপনারই তো মেয়ে, সব কিছুতে পাকনা আছে, তো ওইটা বিষয় না তো। কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগছে বুঝছেন, যে ডাক্তার দেখাইতে হয়েছে কালকে আমার। খুবই যাই মানে, হোক, খুব ভালো করছো, খুব ভালো একটা করছো বিষয় তুমি হয়েছে যে কি ডাক্তার জানেন, আরেকটা দেখাইছো। বিষয় না বললেন নয়, সেটা হচ্ছে আপনি অনেক বিদ্যা নিতেছেন, আপনার মেয়েও নিতেছে। একটা দিন আমি শান্তি, মানে একটা দিন আমি বেশ পাইতেছি না বুঝছেন। আচ্ছা, আমার একবার মেয়ে কি আপনি, ডেলি তোমারে দিয়ে কাজ করায়? একবার আপনি, একবার আপনার মেয়ে, একবার আপনি, আরে একবার পাগল! আমার মেয়ে। শুনেন, এই ধাক্কা ধাক্কি করতে করতে জীবনের কামটাই আমার শেষ হয়ে গেছে জায়গা বুঝছেন। আপাতত আপনার কাছে একটা অনুরোধ, যে আপাতত কিছুটা দিন এই বিষয় থেকে একটু বিরত রাখেন বুঝছেন, আচ্ছা আচ্ছা, সুস্থ ঠিক হয়ে আছে। তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন তোমাকে একটু ডিস্টার্ব করব না, আর আমি তোমাকে ডাকবো না। অথবা ডাকলেন তোরও তোমার রেস্টের জন্য আমি ডাকবো, যেহেতু আমার মেয়ে তোমাকে একটু, মানে আমার মতোই তো মেয়ে, মা যেমন মেয়েও তো তেমনই হবে, আমার মতোই করে। তাহলে আমি কিছুদিন দরকার পড়লে মেয়ের সহ তোমার সহ আমাদের বাড়িতে আয় না, তোমার বিশ্রামের ব্যবস্থা আমি করব, যাতে তুমি একটু হ্যাঁ, শান্তি পাও। আপনার বাড়িতে যাবো, ওই ব্যবসাগুলা, ব্যবসা বাণিজ্যগুলা দেখবো কে। আরে তুমি ব্যবসা বাণিজ্য কথা আগে, তোমার শরীর না, আমার দরকার তোমার শরীর ঠিক থাক। না, অসুস্থ যেহেতু হয়েছি, ওষুধ চিকিৎসা আর ট্রিটমেন্ট তুমি নিলে ঠিক যদি হয়ে যাবো। অসুস্থ থাকো সব সময়, আমি কি বলো এতদিন আমি তো মানে আচ্ছা বাদ দেন, তোমারে দিয়ে শুনে কাজ আমি না করে আমি নিয়ে আমি থাকতে কিন্তু পারবো? একবার, কিন্তু একবার কথা বলছি একটা, যে আপনি সম্পর্কে আর একটা কথা বললেন না এইভাবে ফোনে, সমস্যা হতে পারে। যা আছে তো আছেই, আপনার সাথে ফোনে কথা হইতেছে, আমি তো বুঝতেই আছি আপনি কোন বিষয়ে কথা বলতেছেন, তাই না? এতটুকু আমি বুঝতেছি না। তো আমার শ্বশুরটা কই গো, এই যে কই, কালকেও গেলাম দেখা হলো না, পরশু দিনে গেলাম দেখা হলো না, কই গেছে? দেখা হবে কোত্থেকে, হয়তো বা গিয়েছে কোথাও, বলে যায় নাই। আচ্ছা, আপনি কি জানি বলতে চাইছেন, মনটা খারাপ দেখা যায়। আচ্ছা বলেন তো। না, আসলে এখন তোমার ঠান্ডা লাগিয়ে গেছে তো, মানে আমি চাইছিলাম যে আজকে তোমার একটু ডাকি, কালকে না ভালো না হয়েছে না না, তো। না না, মনের ভিতরে কোন জানি কথা চাপ দিয়ে রাখছেন, এটা তো বুঝতেই আছেন। কোন কথা জানি বলতে চাইছেন, আমার থামাবার চাইলেন বারবার। ও, কি এখন বলবো বলো? না, ঠিকই আছে, আপনার কি বলবেন, বলার মতো তো কিছু নাই। আমার তো বলার মতো কিছুই আপনি কি নাই। রাইতে ফোন দিছিলেন? হ্যাঁ দিছিলাম, মানে কালকের দৃশ্য এরকম সুন্দর হলো, তাই একটু রাতে ফোন দিছিলাম যে একটু কথা বলি, তা দিয়ে তোমার মনটা ভালো জানেন, ছিল না। আরেকটা কথা না হলে নাই। হ্যাঁ বলতে পারো। বৃষ্টির মধ্যে ভিজে আইছি বাড়িতে, এসে আপনার মেয়ে খাওয়া দাওয়া করানো পরে বুঝছেন, হই ও এরকম করতেছে আমার সাথে। আমি দেখো, একটা জিনিস কি জানো? শরীরটা বেশি ভালো না, তুমি এরকম দুষ্টমি ফাইজলি আমার সাথে কইরো না। খুলেন না, ইচ্ছা হয়েছে ফাইজলিমি করতে করবোই। আমি তো আপনার অন্তায় আসলাম, তাই না? হ্যাঁ। আপনার অন্তায় আসলাম, এটা তো সব অনুই শেষ। এখন তো কিছু আর পকেটে ফাঁকা নাই, সব, সব তো ফাঁকা করে আছি পকেটে যা ছিল। হ্যাঁ, চিন্তা করি যে আল্লাহ, আজকে এই ঠান্ডা লাগছে, কি জানি কি একটা জিনিস কি জানো, বৃষ্টির দিন তো, বৃষ্টির দিন একটু মানুষ ফাজলিমি ঠাট্টামি করি, না, বা আল্লাহ দিলে, এমনিও ভালো হয় না বৃষ্টির দিন নাল্লাই সবকিছু। দিলে আপনার মেয়েটা অনেক ভালো বুঝছেন। এরকম বহু কপালে পাইছে, এটা ভাগ্যের একটা বিষয়, যে যে কখনো খাতির যত্ন সে কম করে না। এই যে অসুস্থ হয়েছে, তেল গরম করে দিতেছে, রসুন রসুন গরম সেচ্চা দিতেছে, কালি জিরে ভর্তা করে দিতেছে, খুব ভালো চিকিৎসাই করতেছে। আমি আবার সকালবেলা বললাম, শুনতেছেন কিছু আপনি? হ্যাঁ শুনতাছি। আমি আমার সকালবেলা কিছু বললাম কি জানো, তো তুমি যে এত যত্ন করতেছো এটা গাইতের জন্য, যে কালকে হাইতে পারাপারি করছো, ফাইজলিম করছো, এগুলোর জন্য, নাকি জাস্ট সুস্থ করার জন্য? তখন বলতেছে, তখন কথাই বলতে পারতেছি না, তখন বলতেছে কি, হলো দুইটাই, যে তুমিও সুস্থ, এটা এইগুলা খাইলে সুস্থ হবা, সুস্থ খাইলে আমার একটু উপকার হইব। আমি দেখো তো, তোমার চিন্তা ধারণা, আমি অসুস্থ কবে সুস্থ হই? বলে আমি তোমার খেজমত করতেছি না, তোমার ট্রিটমেন্ট দিতেছি না, তুমি আজকে দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, এইগুলা বলে বুঝছেন। হ্যাঁ, না এটা ভালো কথা বলছে, আমি আরো ওর ফোন দিয়ে বলবো, আরো বলবো যাতে আরো বেশি করে তোমার সেবা করে, বেশি করে যত্ন নেয়, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কারণ আমি তো নিতে পারতেছি না, আমি নিলেন তোর হতো বা তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। শোনেন, এর সকালবেলা গরম পানি করছে, গরম পানি করে কর্ফুল দিয়েছে বুঝছেন, গরম পানি মানে কর্ফুল দেওয়ার পরে নিঃশ্বাসটা নিছি, নেওয়ার পরে পুরো মাথা ধরে জায়গা বুঝছেন। বললাম না, এটা 2-3 বার গরম পানিতে নিঃশ্বাস নিলেই এটা ঠিক হয়ে যাবে, ঠান্ডা মান্ডা যা সব ঠিক হয়ে যাবো গা। ঠিক হয়ে যাবে। আর তুমি এক কাজ করবা বুঝছো, তুমি একটু গরম পানি দিয়ে গোসু করবা, গোসু করলেন তোরে ঠান্ডাটা একটু, মানে ছাতি চাপটা একটু কম পড়বে। গরম পানিতে গোসল করবো, এমনি যে গরম ভ্যানসাটা কমাইতে পারি না, আমার গরম পানিতে গোসল করলে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন, ভালোর জন্যই আমার বলছেন, কথাটা শোনো ঠিক আছে, একটু একটু কষ্ট হলেও শাশুড়ি। করো। তুমি একজন মানুষ, একটু কষ্ট করবা, দুই দুই এক দিন বা দুই এক ঘন্টার জন্য, আমরা দুইজন শান্তি পাবো, আমার মেয়েও শান্তি পাবো, আমার শান্তি পাবো। ও, আল্লাহ তো পাঠাইছে আমার শাশুড়ি আর আমার বউয়ের সান্ত্বনা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। আপনার শান্তি দেওয়ার জন্য আমার শ্বশুরই আছিল, তারপরে তো কেন যে আপনি আমার বাইসে নিলেন। আরে তোমার শ্বশুরের কথা বাদ দাও তো, ও কোনো কিছু হইলো নাকি ওটা? না,
এত বছর ধরে সংসার করতেছেন, কিছু হইলো না। করতাছি যে আমি কি বুঝা সেটা আমি নিজেই বুঝি, আল্লাহই জানে। আপনি যদি আপনার প্রশ্ন করে একটা তো রাগ পাবেন। হ্যাঁ করো। আপনার মানে আপনার শ্বশুর ঘর আইসেন বিদায় তো আপনি আমার পছন্দ করছেন, আপনি আমার মতো হ্যাঁ জামাই করে তা আপনি ঠিক পাইছেন। আছে, তা ঠিক আছে, কিন্তু আমি কখনো মানে ভাবিনি যে পৃথিবীতে এরকম জামাই পাবো। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে আসতেছে, ফোনটা একটু রাখি বলছেন, ওই যে গরম পানি করে নিয়ে আসতেছে আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি এই যে গরম পানি করে নিয়ে মানে ফ্রেশ হয়ে মানে ঠান্ডাটাকে ভালো করে আমি আপনার ফোন দিতেছি আচ্ছা আর রিসেপশন একটু দিয়ে। গরম পানি খাইও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরে আচ্ছা ফোন দিব কিন্তু। আচ্ছা।